দেরি করে কিনলে গে ইটলে আইতে কন্টাকে কাম লইছি বেটার কাম বুঝায় দিন। টাকা পয়সা কামায় কি করস? সকালে ভাত খাইতে পারস না? আপনি কি জানেন আমার সংসারের অবস্থা? দুটা ভাই লেখাপড়া করে, ওখানেও টাকা পাঠাইতে পারছে না। পড়ালেখা করে। আমার ভাই তো দুইটা ভালো কলেজে পড়ে, 10,000 টাকা তাদের ভর্তি ফিস লাগছে। কিরে কোন কলেজে পড়ে তোর ভাই? পড়ালেখা করে না গাঞ্জা খায় না মাগি লিয়া করে আগে চা? টাকা হ্যাঁ চাচা, আপনার কথাটাই ঠিক। কখনো তো যাচাই করে দেখি নাই আমার ভাইগুলা কি করে। আজকে যা দেখতে হইব ভাই দুইটা কি করে, এতদিন তো দেখি নেই। না, দুইটা ভাইরে একটু ফোন দিয়ে দেখি দুইটা ভাই কি করে। হ্যাঁ হ্যালো ভাই, কিছে? হ্যাঁ হৃদয়, তুমি কি আজকে স্কুলে গেছো? স্কুলে তো যাইতে পারি না, আপনি গত মাসের বেতন দেন না এই জন্য যাইতে পারি নাই। তোর না টাকা পাঠাইলাম। হ্যাঁ, টাকা কি সব শেষ করে লাইছস? ট্যাক এতদিন থায়ে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি ঠিকমতো পড়ালেখা করবো, আপনি টাকা পাঠায়েন। ঠিক আছে, আল্লাহ। তুমি কথা কইলাম মন দি ছোটটার একটা ফোন দিয়ে দিস। হ্যাঁ, কি হয়েছে? মন খারাপ কেন তোমার? তোমার কি টাকা লাগবে? তা তো বললেই হয়, মন খারাপ করা লাগে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, একটু রাখো তো দেখি, ভাইয়া ফোন দিছে। আচ্ছা দেখি, রাখো। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ হ্যালো, হ্যাঁ তোরা ঠিক মতো লেখাপড়া করিস রে, তোকে লেগে মনটা খুবই কাঁদে। তোদেরকে অনেক দিন হয়েছে দেখি না। এই যে কলেজে পাঠাইছি, কি পরিমাণ লেখাপড়া করস তাও জানি না। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ঠিক মতো লেখাপড়া করবো। হ্যাঁ, তুমি টেনশন করো না। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোরা মন দিয়ে লেখাপড়া করিস। টাকা লাগে বই রইছস কা? তোর ভাইগোর লাগে দেখা হইছে, পড়ালেখা করে তোর ভাইরা? হ্যাঁ, ভাইগুলোর লগে তো কথাবার্তা হয়েছে। ভাইরা লেখাপড়া করে, আপনি খুব চিন্তিত ফালাই দিছিলেন। এমনি এই শরীর দুর্বল, আরো দিচ্ছেন টেনশন ঢুকাইয়া। ভাইরা লেখাপড়া করে। তাইলে আয়, তোর মাস্টার ভাইরা যেখানে লেখাপড়া করে সেই মাস্টারের লগে যায় জিগাই। কথাটা একটা ঠিক আছে ভাই, আপনার কথাই হোক, চলেন মাস্টারের সাথেই দেখা করি। আসসালামু আলাইকুম মাস্টার চাচা, আপনার তো বাড়িতে খুঁজাইছিলাম। বললো যে উনি বাড়িতে নাই, রাস্তার পাশে আছে, তাই আমরা এখানে চলে আসলাম। কি খবর তোমার? জি আলহামদুলিল্লাহ ভালো। আমার ভাই দুইটারে তো আপনার কাছে দিছিলাম লেখাপড়া করার জন্য। এখন তোমার ভাইদের পারা যা, সপ্তাহে একদিন কলেজে আই, ঠিক মতো পড়ালেখা করে না। এদিনকে ফলাফল দিয়ে ধরে আনছি, আজকে আবার 3 দিন আসে না কলেজে। আরে মাস্টার সাহেব, আমি তো জানি যে ওরা আমাদেরকে বললো যে আমি ঠিকমতো কলেজে যাই, ঠিকমতো লেখাপড়া করি। কথা কর তোমার ভাইরা, এর আগে 3 দিন আগে ধরে আনছি, হ্যাঁ একই কথা। এই শুটিং মুটিং ওইসে বকচক তোমার ভাইরা কি করে না করে। একবার দেখছি ওই আমার ওই ছাত্র একটা বলছে কোন মেয়ে একটা লইরে ঘুরে। তোমার ভাইকে তুমি ভালো করে খবর নাও। তোমার ছোট ভাই আরেকটা আছে, ওর ওই কলেজে ঢুকলে আমি তাহলে কলেজে থাকতে পারতেছি না গাঞ্জার গন্ধতে। একটা আড়ে মেয়ে লই, আরেকটা আড়ে গাঞ্জা লই, কি একটা অবস্থা। তোমার ভাই দুইটারে লইরে আমার কলেজটা আরে মাস্টার অবস্থা সাহেব, শেষ। এই তো বিষয় আমরা কিছুই জানতাম না। তো তুমি দেখো তোমার ভাই দুইটারে এখন কই আছে দেখো। ঠিক দেখছো আমি যে কইছি তোমার ভাই দুইটা কি করে, লেখাপড়া করে না কোন দিকে থায়? এই যে একজন গাঞ্জা লইয়া ঘরে, আর একজন মাগি লইয়া ঘরে। আগেই তোমারে কইছি এত কষ্ট করিয়া পোলা পাইনের না দেখা টাকা দিও না। যান চাচা, আপনি একটু বাইরে লইরে যান, ফলাফানের একটু বুঝে কলেজ আনতেন পারেন না। এই বয়সে যদি লেখাপড়া যদি না করে, এখন তো ভবিষ্যৎ অন্ধকার। কি ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে আমার ভাইগুলো ধরে নিয়ে আইছি। তো দেখ আপনার ভাই করে জিজ্ঞেস করেন। কিরে মাস্টার সাহেব যেগুলা কইছে এগুলা কি সত্য?
সেদিন আমি মাথা ওর নিচে পকেটে দিয়া কাঁচা রাখছিস পাইছি। কে? সত্য কথা ক, মাস্টার সাহেব কি কইছে এটা সত্য? সেদিন ওর পকেটে আমি কাঁচা পাইছি, ওরা দেখছি ওই 3 রাস্তা যদি বিশ্বাস যদি না করেন, জি। আপনারা আমার বড় মাস্টার সাহেব আছে, বড় মাস্টার সাহেবের দ্বারা প্রধান যাইরা আপনারা শিক্ষকের জিজ্ঞেস কাছে করেন। যেতে হ্যাঁ বলতাছে। যান, যাইরা আপনারা জিজ্ঞেস করেন আমার কথা যদি। ঠিক আছে, আমরা প্রধান শিক্ষকের কাছে এখন যান। যাচ্ছি। আসো, তোমরাও আসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রধান শিক্ষক সাহেব? ভালো আছেন? তোমরা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ স্যার ভালো। কি হয়েছে ওগুলো কই যা? প্রধান শিক্ষক সাহেব, ওদেরকে নিয়ে আইছিলাম আপনার কাছে, ওদের নামে নাকি মাস্টার সাহেব কমপ্লেইন দিছে, সেই কমপ্লেইনটা একটু জানতে আইছি, আসলে সত্য না কিনা না মিথ্যা আমি জানি না। ওরা তো দুইজন ঠিকভাবে পড়ালেখা করে না। আপনি যে ওদের জন্য এত পরিশ্রম করতেছেন, জি রাত দিন পরিশ্রম করে ওদের যে টাকা পয়সা দিতেছেন, জি। ওরা এইসব টাকা পয়সা খারাপ কাজে খাটাইতেছে, ঠিকভাবে পড়ালেখা করতেছে না, স্কুলে তো আসেই না। ওদেরকে জিজ্ঞাসা করেন যে আপনি যে এত কষ্ট করেন, ওরা তার সম্মানটা রাখে কি? কিরে দেখছ, প্রধান শিক্ষকও কইছে, কোনটা সত্য? এখন তোগোটাই সত্য না প্রধান শিক্ষক কইছে, মাস্টার সাহেব কইছে, আমার পার্শ্ববর্তী গ্রামের একজন সেও কইছে, না এখন তোদেরটা সত্য হইব? বল। না স্যার, যেটা বলছে এটাই সত্য। শোনো, আমি তোমাদেরকে বলি, তোমার বড় ভাই খুব পরিশ্রম করে তোমাদেরকে লেখাপড়া করাইতেছে। জি। তোমরা যদি এই লেখাপড়াটা ঠিকভাবে না করো, তাহলে তোমার ভাইয়ের এই কষ্টের টাকাগুলা শুধু বৃথা যাবে, সমাজের কাছে তোমরা মুখ দেখাতে পারবে না। জি স্যার। তা আমি চাই যে তোমার ভাইয়ের যে টাকাটা দিছে, এই টাকাটা তোমরা ভালো কাজে খাটাও। এই টাকাটা দিয়ে তোমরা কষ্ট করে লেখাপড়া করো। আর তোমার ভাই দেখো, তোমার ভাই কি পোশাকে পরে আছে, আর তোমরা কি সুন্দর দুইজনে কি পোশাক পরে আছো। তো তোমার ভাই যে এত কষ্ট করতেছে, তোমার ভাইয়ের এই পরিশ্রম দেখো, তোমার ভাইয়ের প্রতি একটু সহনশীল হও, ঠিকভাবে কাজ কাম করো, পড়ালেখা করো, ভাইকে সহযোগিতা করো। জি আর স্যার। তোমরা যদি তোমার ভাইকে সহযোগিতা না করো, সেক্ষেত্রে তোমার ভাই সমাজে মুখ দেখাতে পারবে না। আচ্ছা স্যার, ঠিক আছে। তুমি কি বলো, ঠিকভাবে পড়ালেখা করবা? জি জি স্যার। তাহলে ঠিক আছে ভাই, আমি ঠিক ওদেরকে আছে বলে মাস্টার দিচ্ছি। সাহেব, আমি আপনার ভালো উপরে থাকেন খুবই তাহলে। খুশি হইলাম। আচ্ছা, ভালো থাকেন। আচ্ছা। আচ্ছা, আমি গাইস যাই। আপনারা ভালো জি। থাকেন। আসসালামু আলাইকুম।